আর্জেন্টিনা তো আসছে, এটা তো মানে প্রথমে যে খেলাটা মনে করো আমি আর্জেন্টিনারে বুঝতে পারবো যে আর্জেন্টিনার খেলা হয়েছে না। প্রথম যে খেলাটা খেলছে আর্জেন্টিনার খেলাটা হয়েছে না, স্পেনে খুব ভালো খেলছে না নি। ওই 20-30 মিনিট পরে যা আর্জেন্টিনার লোকে যা হয়েছে সব রং করছে, সব রং লেফাইরে ওদেলা লাল কার্ড, ও পাউল ধরে ও কিতা করে। এখানে মাঝে আমার কাছে আইলো যে প্রথম থেকে আমি যখন এই স্পেনটা সাপোর্ট করলাম তার খেলা ভালো, এরপরে এখানে এই আর্জেন্টিনার লোকে এইগুলা এই ঈশ্বর লেফারি লাইনম্যানিতে করলো। আমরা এইটাই চাই, এই জিনিসটা সুস্থভাবে এই বিশ্ব ফিফা এইটাকে দেখে দেবো। ব্রাজিলে আছে এখানে উনি ব্রাজিলে যে নাচে ব্রাজিলের যে নাচার কথা আমি আপনারা কইতাম। ব্রাজিল এর যে দর্শকগুলা এরা হইল গিয়ে ওই যে এটা আগে বর্ষাকালে আমাদের এলাকায় থাকতো গাইনের নৌকাতে ছোটো ছোটো ছেলে আসতো, তো এরা সাঁতার কাটা জানতো না, তো গাইনে খালি কোথায় ঢুকো 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 রুমে ঢুকো, পানিতে পড়ে গেলে মরে যাইবা। এই গাইনের ছেলে হতে লাগান এই দর্শকগুলা, এরা তো আর সব কিছু বুঝে না। ও খুশি থাকবো, আমি যে করলাম যে স্পেনের খেলা ভালো জিতছে, আমি বেজান নাই, খুশি আছি, কিন্তু আমার দলের লগে রং করছে। ব্রাজিল তো বহুত আগে বিদায়, ব্রাজিল তো কোনো হিসাবের প্লেয়ার নাই, যে একটা ক্লাসের প্লেয়ার নাই যে ব্রাজিলিয়ান হিসাবে দুইটা কথা কন, আর ব্রাজিলের দর্শকের হিসাবে কথা কন। তাই বলে আমি মতো বক্তব্য দিতাম চাই না। এখন কিটা তুমি মনে করো যে এখানে দুর্নীতি করা হয়েছে, এখানে দুর্নীতি করা হয়েছে, তো হিজি একটা জিনিস হয় চোখের মাঝে ভাসে। এই যদি লাল কাটা একটা গোলও দিতে পারলো না, একটা গোল দিতে হলো না, এটা বুঝো না। লাস্টের যে খেলাটা তারা কিতা পারে, তারা ফার্স্টে খেলায় না, লাস্টে দুই প্লেয়ারটা নাম হয়তো তাই স্পেনে 2টা গোল দিল। আরে যে স্পেনে জিততে নিছে সেই স্পেনের প্লেয়ার এটা মেসির বানানি।